অকার্যকর করার জন্য ষড়যন্ত্র কিন্তু আছে। ফ্যাসিবাদের ভূত এবং তাদের প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে আছে। এতদিনের একটা পুঞ্জীভূত যেই রকম জঞ্জাল, তারপরে কলুষ, আবর্জনা এবং মিথ্যাচার, প্রতিশ্রুতি ভঙ্গ, আপনি যেটা বললেন বিরোধী দলে থাকতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা নজিরবিহীন। শেখ হাসিনা বলেছিলেন যে 57 বছর বয়সে উনি রিটায়ারমেন্টে যাবেন, উনি যান নাই। উনি বলেছেন বিরোধী দলে গেলে হরতাল করব না, করেছেন, কতবার হরতাল করেছেন। মানুষ পুড়িয়ে মারার ঘটনা এবং নজিরবিহীনভাবে এই একটা নির্বাচিত সরকারকে তার কার্যক্রমকে নস্যাৎ করার জন্য আমরা তৎপরতা দেখেছি। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় যে জগদ্দল পাথরের মতো জাতির কাঁধে চেপে বসেছিল, তিনটা প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে, তথাকথিত নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয় ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ভুলুণ্ঠিত করেছে। একটা আমিডামি নির্বাচন, একটা রাতের নির্বাচন, একটা হলো ভোটারবিহীন নির্বাচন। তো সেটা থেকে মুক্ত হতে তো 100 দিন তো মোটেও সাফিসিয়েন্ট, এক ফোঁটা তার থেকেও কম আমি বলবো সময়। তো এটার সময় লাগবে। একটা বাস্তবায়ন করা আর প্রতিশ্রুতি দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। কারণ অনেক ঘাত প্রতিঘাত, সংঘাত, বাধা বিঘ্ন, ষড়যন্ত্র দেশের ভিতরে দেশের বাইরে এখনও ক্রিয়াশীল আছে। এই গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার জন্যে, ভুলুণ্ঠিত করার জন্যে, এটাকে অকার্যকর করার জন্যে ষড়যন্ত্র কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি। আপনি বললেন সন্ত্রাসের কথা, সন্ত্রাসীরা তো আছে। কারণ প্রশাসনের স্তরে স্তরে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে সেই রকম ফ্যাসিবাদের ভূত এবং তাদের প্রেতাত্মারা এখনও বহাল তবিয়তে আছে। সেগুলি এখনও মূলোৎপাটন করা যায়নি। ফলে এটার কুফল কিন্তু বাধাবিঘ্ন আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি নিকটতীতে দেখেন, একটা জ্বালানি সংকট যে একটা কৃত্রিমভাবে করা হয়েছিল, আমি মানলাম যে সেখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ছিল। এই সরকার তো অনভিজ্ঞ সরকার, একটা নবীন সরকার মাত্র, তাদের তো জিনিসটা বুঝে উঠতে তো সময় লাগবে। কিন্তু সরকার বারবার বলেছে যে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু সেটা বিশ্বাস করা হচ্ছিল না। একটা প্যানিক তৈরি করে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করা হলো, তারপরে সেটা সমাধান হলো কি করে? তো এইটার তো তদন্ত হওয়া উচিত যে এইটার পেছনে কারা জড়িত ছিল, কী চক্রান্ত ছিল। সেগুলি এই সরকারকে ব্যাহত করার জন্য, কার্যক্রমটাকে ব্যাহত করার জন্য, মানুষের আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হতে না পারে সেটার জন্য বিঘ্ন সৃষ্টি করা, এমন একটা পরিস্থিতি তৈরি করা। সেটার ভিতরে একটা সিন্ডিকেট তো অবশ্যই ছিল। সেটা কিন্তু এরকম এটা রিভিল করা দরকার, আসলে সেটার ব্যবস্থা নেওয়া দরকার, নাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।